মেজবু? তুই এমন করে কাঁদলে আমাকে কে সাহস যোগাবে মেজবু? মেজবু, হাতে বেশি সময় নেই, কেউ এসে যাবে। না, কেউ আসবে না। আমাকে কেউ খুঁজতে এসে যায়। তোমাকে খুঁজবে? তুমি যে ঘরে আসো, কেউ তো খুঁজতে আসে না। সবকিছু বদলে গেছে রে মেজবু। উনি যাওয়ার পর সবাই আমাকে কড়া নজরে রাখে। অবাক হচ্ছিস? যার জোরে আমার এত কিছু ছিল, তিনিই তো চলে গেলেন। আর গেলেন যে, সে তো আমারই দোষে। কেন? তোমার কি দোষ? বারে, আমি তো স্বামী খেকো, অপয়। কইবে না কথা জয়া দিদি। আমি না কইলে কিছু এসে যায়? না, কইবে না, তুমি কখনো কইবে না। আজ তোদের বাড়ি ফাঁকা দেখে ভাবলুম দুটো কাজের কথা সেরে নি। তোর সঙ্গে আমার একটা ভারী দরকারি কাজ আছে রে। হাতে আর এরপর সময় পাবো না। সময় পাবে না কেন? আমি যে চলে যাচ্ছি, চলে চলে যাচ্ছ? কোথায়? আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, চিরকালের মতো চলে যাচ্ছি। আমার বাবা দাদারা ঠিক করেছেন এখন থেকে আমি বাপের বাড়িতেই থাকবো। তারা আমায় এসে নিয়ে যাবেন। তুমি চলে যাচ্ছ? তুমি তুমি আর কখনো আসবে না এই বাড়িতে? হয়তো আর আসবো না। ও জয়া দিদি, জয়া দিদি, তুমি চলে যাচ্ছ? আমি আমি তোমাকে এখানে এই ঘরখানায় এই দেয়ালটার কাছে আর দেখতে পাবো না?
ও জয় দিদি, জয় দিদি, আমাকে তবে এত কিছু কে দেবে? আমি কার সঙ্গে কথা বলবো জয় দিদি? এখানে এখানে তুমি থাকবে না? এখানে তুমি থাকবে না? মেজো, অমন ছেলে মানুষই করিস নে, শান্ত হ। এই তো ভালো রে, দুদিন পরে তো তোরাও নতুন বাড়ি করে উঠে যাবি। তবে আমার সঙ্গে সে বাড়িতে তুমিও চলো। তোর পাগলি, তা আবার হয় না? কেন হবে না? তুমি যদি আমার কাছে থাকো। অমন ছেলে মানুষই করলে কথা বলা যায়? এমনটা এমনটা হয় না। না না রে, জয় দিদি, তুমি তুমি আমাদের নতুন বাড়িতে কখনো যাবেও না? কে জানে, যার উপর জোর করে যাবার কথা বলতো তিনি তো। আমি যাব তোমার কাছে, তোমার বাপের বাড়িতে। দেখো, ঠিক যাব। সে যাস, কিন্তু তুই আমাকে কথা দে মেজবু, তুই এ নিয়ে কোনো জেদ অশান্তি করবি না। ঠাকুরপো সঙ্গে করে নিয়ে গেলে তবে যাবি। জয় দিদি, তুমি কি তবে হারিয়ে যাবে গো? আমাকে একেবারে ভুলে যাবে? তোর পাগলি, অমনি বলা যায়? তুইও ভুলবি না, আমিও ভুলবো না। মেজবু, তোকে আমার একটা জিনিস দেবার আছে রে। তুমি আজও আমাকে কিছু দেবে জয় দিদি? কি দেবে গো? এই কাগজটা। কি এটা? খুলে দেয়। এটা ওনার কাছে ছিল, আমার শ্বশুর মশাই ওনাকে এটা দিয়েছিলেন। উনি চলে যাবার ঠিক আগের দিন, তখনও ওনার শরীরটা তেমন খারাপ ছিল না রে। আমাকে কাছে ডেকে ভারী গোপনে কাগজখানা দিলেন, বললেন আমার যদি কিছু হয়ে যায় তবে তুমি এই কাগজখানা মেজো বউকে দিও। শুনে ওনার মুখ চেপে ধরল। ও কি কথা, তোমার কিছু হবে কেন? এ কাগজ তুমি নিজের হাতে মেজো বউকে দেবে। উনি বললেন তেমনই তো ইচ্ছে রাঙাবো, তবে জীবনের ভরসা কি? তোমার কাছে রেখে দাও, তাহলে আমিই দেব। আর এই কাগজখানার কথা কাকেও যেন বলো না। রাগে অভিমানে
আমি ওনার কাজ ছেড়ে উঠে গেলাম। তারপর অনেক সাধ্য সাধনা করে উনি আমাকে কাছে টেনেন। কিসের কাগজ রে মেজে বউ? আমার খুলে দেখা হয়নি, উনি বলেছিলেন তোর হাতে দিতে। বলছিলেন মেজো বউ বুদ্ধিমতী, সে ঠিক বুঝে যাবে তাকে কি করতে হবে। তো সেই কাগজ, কি কাগজ রে? এ তো বাড়ি ভাগাভাগি শৈশবতে কাগজ। জয়া দিদি, কি লেখা আছে এতে? জয়া দিদি, এই কাগজ আমার শ্বশুরমশাইয়ের কাছে ছিল, মার কাছে শুনেছি। আমি কত জায়গায় কতবার এই কাগজখানা খুঁজেছি। জয়া দিদি, তুমি কি জানো এই কাগজখানা আমরা পেলে ও তরফ মামলায় হেরে যাবে। সেই জন্যই উনি বলেছিলেন কেউ যেন জানতে না পারে। জয়া দিদি, তুমি এই কাগজখানা আমাকে দেবে? কেন রে মেজো বউ? আমরা কি এ তরফ আর ও তরফ? এ কাগজ কিসের আমি জানি না, জানতেও চাইনি। শুধু জানি উনি এ কাগজ দিতে চেয়েছিলেন তোর হাতে। তুই তোর বুদ্ধিতে যা করার করবি। মামলার সময় দেখেছি বিছানায় শুয়ে ছটফট করেছেন আর বলেছেন জেঠির হক সবাই মিলে ফাঁকি দিচ্ছে। জয়া দিদি, আর কেউ জানে এটা তোমার কাছে আছে? না রে, তোমার পায়ে পড়ি জয়া দিদি, কেউ যেন কোনো কালে না জানে কথা। কেন রে? ওরা সবাই তোমাকে ভুল বুঝবে। আমার জন্য ভয় পাস না মেজো বউ, আমার আর কি হারানোর আছে এই জন্মে। আমার সব ভয় সব পাওয়া ওদিনেই চুকে গেছে। শুধু তোকে কাগজটা না দেওয়া অব্দি অস্থির লাগছিল। আজ তোকে দিয়ে দিল, এবার আমার ছুটি।
কথা দাও জয়া দিদি, এ কথা তুমি কাকেও বলবে না। আমার মাথার দিব্যি, তুমি কাকেও বলবে না, বলো। বেশ, বলবো না। এবার তুই নিচে যা। আর দেরি করিস নেমে যাবো। তুই ওপরে কোথায় গেছিলিস?